কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে আবাসনের লাইসেন্স ফি। সেই বর্ধিত ফি দিতে হবে, নইলে আবাসন থেকে উচ্ছেদের হুমকি। তুমুল বিক্ষোভ দুর্গাপুরে। অভিযোগ, ইস্পাত কর্তৃপক্ষের আবাসনের ঘরগুলো বাসযোগ্য ছিল না। অবসরের পর নিজের টাকা খরচ করে কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা সাজিয়ে তুলেছিলেন ঘরগুলোকে। এখন বর্ধিত লাইসেন্স ফি না দিলে জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিচ্ছে ইস্পাত কর্তৃপক্ষ। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে উচ্ছেদ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, নমিনিকেও গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। টাকা দেবো, টাকা না দিয়ে যাবো না, কিন্তু তোমাদের ফরমান আমরা মানবো না। যদি এটা না মানেন, যদি আমাদের মধ্যে অত্যাচার নামিয়ে আনে, যদি লাইন কাটতে যায়, যে কি তীব্র আন্দোলন হবে, তাতে যদি রক্তপাত ঘটে, রক্তের বন্যাও হয়ে যায়, আমরা কিন্তু ম্যানেজমেন্ট কাজকর্ম ছাড়বো না। এরপরে আমরা ম্যানেজমেন্টকে বলে যাচ্ছি, না হলে আমরা যেভাবে আন্দোলন করছি এইবারে আবার হয়তো ম্যানেজমেন্টের কাছে আমরা অবরোধ করব। আমরা কেন বারবার অন্য অন্য স্কিমে মাইগ্রেট হব? এক নম্বর আমাদের সম্মানের ব্যাপার। এরা প্রত্যেকবার একটা নতুন নতুন স্কিম নিয়ে আসছে, প্রত্যেকবার নতুন নতুন ভাড়া বসাচ্ছে, লাইসেন্স ফিস। আমরা সেগুলো দিতে সক্ষম নই, আমরা দিতে পারবো না। এদের অত্যাচারে আমার শাশুড়ি আজকে এত বড় টেনশনে, আমার শাশুড়ি মা স্ট্রোকে ভুগছে। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। যেহেতু কারখানা দুটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, তাই গোটা বিষয়ের দায় বিজেপির ওপর ঠেলে দিয়েছেন তৃণমূল নেতা রাজীব ঘোষ। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয়, এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে। তো এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক, তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয়, আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব গোটা টাউনশিপ জুড়ে। অন্যদিকে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করছে বলে দাবি বিজেপি নেতা। অবসরপ্রাপ্ত কর্মীরা যদি আবেদন করে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি নেতা। টিএমসি ফান্ডে পা দিতে না করবো, টিএমসি ফান্ডে পা দিয়ে টিএমসি চেষ্টা করছে ভোট ব্যাংক তৈরি করা। আগামী ইলেকশন আসছে, ভোট ব্যাংক ছাড়া ওদের কাছে এই আন্দোলনের কোনো মূল্য নেই। যারা এক্সেম্পলি, তারা ডেফিনেটলি অ্যাপিল করলে তারা কনসিডারেট রেটে আবার লিজ আউট তারা পাবে, লিজ আউট এগ্রিমেন্ট তাদের সঙ্গে হবে। দীর্ঘদিন ধরে বাস করে আসছেন আবাসনের ঘরগুলোতে। এখন লাইসেন্স মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিলে কিভাবে থাকবেন তারা? কোথায় যাবেন পরিবার নিয়ে? যেখানে নিজের টাকা খরচ করে ঘরগুলোকে বাসযোগ্য করেছেন, সেখানে কেন কয়েক গুণ বেশি লাইসেন্স ফি দিতে হবে অবসরপ্রাপ্ত কর্মীদের? তবে এখন দেখার কবে সমস্যার সমাধান হয়। যদি এরপরে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আন্দোলনকে আরো জোরদার করে তারা হুঁশিয়ারি দিয়েছেন এই অবসরপ্রাপ্ত যারা কর্মী রয়েছেন ইস্পাতের তারা, এবং ভেতরে গেলেও তারা দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ কথা বলতে চাইছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।